আসবো, তবে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে যেভাবে একটা সংঘাতের আবহাওয়া, একদিকে সামরিক প্রত্যাঘাত তো চলছে, কিন্তু যেভাবে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি যাচ্ছেন, বৈঠক করছেন, এবার তিনি ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করছেন, ঠিক কি উঠে আসছে সেখান থেকে? গেছে সেটা জয়শঙ্কর নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ওর ভাষায় জিরো টলারেন্স, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো উচিত। এই বিষয়ে দুজনের কথা হয়েছে। সেটা যেটা ফর্মালি উনি জানিয়েছেন সেটাই আমাদের সংবাদের সূত্র। তবে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন যে ব্রিটেনের সঙ্গে এই পরিস্থিতিতে জয়শঙ্করের আবার কথা, ব্রিটেনের সাথে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলা হচ্ছে। বিশেষ করে পহেলগাম কাণ্ডের পর থেকেই ব্রিটেনের সাথে যোগাযোগ রেখে চলা হচ্ছে। পশ্চিম ইউরোপের আরও কয়েকটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ বা প্রতিদিন দৈনন্দিন যোগাযোগ রেখে চলা হচ্ছে। কিন্তু ব্রিটেনের সাথে আজকে ডেভিড ল্যামির যে কথা হয়েছে তার মধ্যে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পাথুরে প্রমাণ, যেটাকে বলা হয় হার্ড এভিডেন্স, সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার পাথুরে প্রমাণ জয়শঙ্কর তুলে দিয়েছেন বা জয়শঙ্কর অবগত করিয়েছেন ডেভিড ল্যামিকে। এটা অনেকে মনে করছেন যে বিশ্বে বিভিন্ন বড় শক্তি রয়েছে এরকম দেশগুলো, যার মধ্যে ব্রিটেনও পড়ে। ব্রিটেন রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য, সে একটি পারমাণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র এবং সে একসময় দুনিয়াও শাসন করতো। এখন অবশ্য সেই গৌরব নেই ব্রিটেনের, কিন্তু ব্রিটেন একটা বড় শক্তি, ইউরোপের মধ্যে অন্যতম অগ্রণী শক্তি। তাকে প্রতিনিয়ত ভারত অবগত করছে যে কি কি নতুন তথ্য আসছে। সুতরাং জিরো টলারেন্সের ব্যাপার যখন বলা হয়েছে, যেটা জয়শঙ্কর নিজেই জানিয়েছেন, অনেকেই মনে করছেন যে পাকিস্তানের ভেতরের জঙ্গি ঘাঁটিগুলো সম্পর্কে নতুন যেসব তথ্য গত 2-3 দিনের মধ্যে ভারতের হাতে এসেছে, যেগুলোকে পাথুরে প্রমাণ বলে অনেক সময় বাংলা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হার্ড এভিডেন্স, সেইগুলো তুলে ধরা হচ্ছে। এবং শুধু ডেভিড ল্যামির ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের মন্ত্রী পর্যায়ে বা সচিব পর্যায়ে যে আলোচনা হচ্ছে সেখানেও এই কাজ ভারত করছে। এবং যেভাবে জয়শঙ্করের পোস্টটা এসেছে তাতে মনে করা হচ্ছে যে পাকিস্তান যে রাষ্ট্র হিসেবে সন্ত্রাসবাদের মদতদাতা বা একটা সন্ত্রাসবাদী ধরনের রাষ্ট্রেই পরিণত হয়েছে পাকিস্তান, এই ব্যাপারে একটা ব্রিটেন ভারত সমঝোতা, ব্রিটেন ভারত বোঝাপড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করেন, ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররাও অনেকে মনে করেন যে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, একটা রাষ্ট্র হয়ে উঠবার প্রতিশ্রুতি নিয়ে সে জন্ম নিয়েছিল 47 সালে, কিন্তু যতই দিন গেছে সে একটা ব্যর্থ রাষ্ট্রেই পরিণত হয়েছে। এবং এই সময়টায় এসে নতুন শতাব্দীর 25 বছর পার হয়ে গেল, তাকে প্রায় অনেকেই বিশ্বের বড় বড় দেশগুলো মেনে নিচ্ছেন যে এটা একটা সন্ত্রাসবাদীদের জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেন ভারত কথা এবং তাদের মধ্যে যদি কিছুটা বিষয়ে, অনেকটা বিষয়ে বোঝাপড়া তৈরি হয়, তাহলে সেটা কিন্তু একটা বড় অ্যাসেট হবে এই সংঘাতের আবহে। এবং সেই রকমই একটা কিছু হয়েছে বলে মনে করা যেতে পারে, অন্তত যে ভাষায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জয়শঙ্কর। হ্যাঁ, একেবারে অনেক ধন্যবাদ আশিস, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর।